guys, welcome back to our YouTube channel. তো মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমাদের তরফ থেকে আমরা অনেক কমেন্টস পেয়েছি ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো। তো আজকে চলে এসেছি ভিয়েতনামের পুরো বাজেট নিয়ে, যে কত কি খরচা হলো প্রত্যেকটা লোকেশনে সেই সম্বন্ধে বলবো। তো ফার্স্ট টাইম আমরা এরকম কোনো বাজেট ট্রিপের মানে বাজেট ভিডিও আমরা বানাচ্ছি, আশা করছি হয়তো কিছু ভুলচুক হবে। তো কিছু যদি মিস করে গিয়ে থাকি তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্টে জানিও যে কি চাও, যে জিজ্ঞেস করতে মানে কোন জিনিসটা তোমাদের এখনো বুঝতে পারোনি, আমরা নিশ্চয়ই তোমাদের হেল্প করব। এছাড়া আমরা ইনস্টাগ্রামে রয়েছি, লিংকস ইয়েগুলো আইডিগুলো আমি সামনে দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো প্রবলেম হলে আমাদের দ্য পালস ডুও ইনস্টাগ্রামেও সেম নামে রয়েছে, তো তোমরা ওখানে চেক করে নিতে পারো। হ্যাঁ, ভিয়েতনামের যে গাইডটা শেয়ার করছি, এখানে আমাদের পার হেড কস্টিং পড়েছিল 50 to 60k। এর মধ্যে আমাদের ফ্লাইট থাকছে স্টে থাকছে, ফুড কস্টিং, আর ওখানে সাইট সিন বা ট্রান্সপোর্টেশন যাই বলো, ওভারঅল খরচ পড়েছিল 50 to 60k। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের জন্য আগে থেকে সমস্ত সবকিছু প্রিপারেশন করে নিয়েই বসেছি, নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। ফার্স্ট যেটা আমরা টপিকে কথা বলবো সেটা হচ্ছে ফ্লাইটস। প্রথম কাজই হবে আমাদের ফ্লাইটস বুক করা, ঠিক আছে? যত আগে তোমরা ফ্লাইটস বুক করবে তত চিপ রেটে তোমরা ফ্লাইটস পাবে। সবথেকে চিপ ফ্লাইটের জন্য তোমরা কিন্তু একটা অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে, যেটার নাম হচ্ছে স্কাই স্ক্যানার। স্কাই স্ক্যানার থেকে কিন্তু তোমরা সবথেকে চিপে, মানে অ্যাকর্ডিং টু দ্য আদার প্ল্যাটফর্মস, গোআইবিবো বলো, এমএমটি বলো, এই সমস্ত আদার প্ল্যাটফর্মসের থেকে স্কাই স্ক্যানারে কিন্তু সবথেকে চিপ রেটটা দেখায়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্লাইট বুকের সময় লাগেজটা চেক করে নেবে। অনেক সময় অনেক ফ্লাইট অনেক চিপ রেটে দেখায়, বাট অনলি 7 কেজি থাকে, যেটা আমরা সাথে প্লেনে নিয়ে যাব ওই লাগেজটা। অনেক সময় কোনো লাগেজই থাকে না, এক্স্যাক্টলি মেন লাগেজ থাকে না, অনেক ফ্লাইটে 0 কেজি থাকে, ওটা সব সময় চেক করে নেবে। ইন্ডিগোর ফ্লাইটগুলোতে মোস্ট প্রবাবলি অ্যাডই থাকে, তো সেটা একটা প্লাস পয়েন্ট আমাদের চেক করে নিতে হবে। মানে ধরে রাখো ফ্লাইট কস্ট ওই 20k এর মধ্যে হয়ে যাবে, আপ ডাউন আসা, মানে আমি 9k করে যদি 18কেও ধরি, এবার টিকিট তো ওপর নিচ হবে, তো সেক্ষেত্রে আমাদের ধরে রাখো ফ্লাইট কস্ট 20k। সো নেক্সট হচ্ছে আমাদের ভিসা আমরা করেছিলাম কলকাতা থেকে, যেহেতু আমরা গেছি দুজনে, তো কলকাতা থেকে ভিসা আমরা করেছিলাম কোথা থেকে বলে দিই? ভিসা ছিল আমাদের, কোথাও যেতেই হয়নি। তো রাইট নাও আমরা যখন ভিডিওটা শুট করছি এটা ডিসেম্বর মাস, মোস্ট প্রবাবলি ভিয়েতনামে ভিসা ফ্রি করে দিয়েছে, ভিসা কোনো লাগছে না, বাট হয়তো যে কোনো সময় আবার চালু করতে পারে, তো তোমরা চাইলে প্রসেসটা দেখে নিতে পারো, লিংকটা নিচে দেওয়া রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, ভিসা করার সময় তোমরা দেখবে অনেক ফ্রড ওয়েবসাইট আছে, তো কখনোই ফ্রড যে কোনো ওয়েবসাইট থেকে ফিল আপ করবে না। ওদের একটা মেন যে আসল অফিসিয়াল যে ভিয়েতনামের ওয়েবসাইট, সেই লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ওদের ভিয়েতনামের অফিসিয়াল লিঙ্ক, সেখান থেকেই তোমরা ফিল আপ করতে পারো ভিসা। প্রিন্ট আউট, কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে, আরামসে হয়ে যাবে পুরো জিনিসটা, যদি ভিসা লাগে। যা ফি লেগেছিল আমাদের $25। এক্ষেত্রে আমরা ভীষণ একটা প্রবলেম ফেস করেছিলাম, যেটা হচ্ছে কোন কার্ডে পে করব। জাস্ট আমরা অনেকগুলো কার্ডে অ্যাপ্লাই করছিলাম এবং প্রত্যেকটা ফেল হচ্ছিল এবং খুব টেনশনে পড়ে গেছিলাম। আমাদের টিকিট অ্যান্ড স্টে সব বুক হয়ে গেছিল, আমরা যাওয়ার মোটামুটি 1 মাস আগে ভিসা অ্যাপ্লাই করতে বসেছিলাম, তো খুব টেনশনে পড়ে গেছিলাম। তখন একমাত্র আমাদের এইচডিএফসির ডেবিট কার্ড, মানে সব জায়গায় তোমার, ওটা পরে আসবই, ওখানে তোমার মানে আমাদের ট্রানজাকশন করতেও অসুবিধা হয়নি, ক্যাশ তুলতে, যেটা এটিএম থেকে, যেটা সব কার্ডে প্রবলেম করছিল, বাট এইচডিএফসি ডেবিট কার্ডে আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা বলতে পারো আমি ইন্ডিয়ার ওভারসিজ ট্রাই করেছিলাম, বন্ধন ব্যাংক ট্রাই করেছিল, আমাদের একটা বন্ধু করা হয়েছিল, কিছুতেই হয়নি, ওটা বারবার ফেল করছিল। তো তোমরা ট্রাই করবে এইচডিএফসি ডেবিট কার্ড ইউজ করতে, আর ক্রেডিট কার্ডও হয়। একদম এইচডিএফসি ডেবিট কার্ডটা মেইনলি, ক্রেডিট কার্ডের অত ঝামেলা নিতে যেও না, বাট এইচডিএফসি ডেবিট কার্ড তোমরা সব যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, বাট তোমাদেরকে এইচডিএফসি যে অ্যাপ আছে ওখান থেকে ওটা অন করে নিতে হবে, সে তোমরা ব্যাংকে গেলেই তোমাদেরকে বলে দেবে। একদম। ভিসা আরেকটা মাথায় রাখতে হবে, আমরা যখন অ্যাপ্লাই করছি আমরা সেম টার্মিনাল থেকে কিন্তু ব্যাক করতে পারবো না। মানে আমরা যদি হানয় থেকে ঢুকি আমাদের হোচিমিন থেকে ব্যাক করতে হবে, বা আমরা যদি হোচিমিন থেকে ঢুকি আমাদের হানয় থেকে ব্যাক করতে হবে। সেম আমরা টার্মিনাল থেকে কিন্তু দুটো জিনিস করতে পারবো না, করবো না, কারণ এটা ছিল। হ্যাঁ, এটা আমি ভিসা ফর্ম ফিল আপ করেছিলাম। তো সাউথ থেকে নর্থে যাচ্ছি, নর্থ থেকে সাউথ, আমরা কেনই বা আবার ব্যাক করব? কিন্তু এদের ওটা নিয়মও আছে যে ওখানে যখন ফর্ম ফিল আপ করে ভিসা ফর্ম, সেখানে দেয়া আছে যে টার্মিনাল সেম থাকা হবে না, মানে এন্ট্রি এন্ড এক্সিট পয়েন্ট মাস্ট বি ডিফারেন্ট, ডিফারেন্ট হতেই হবে। এটা আমাদের সময় ছিল, এখন তোমরা একবার চেক করো। এখন তো ভিসা ফ্রি, এখন তো চেক করতে হবে। আর এয়ারপোর্টে গিয়ে আমরা কি কি পারপাস স্টে ফলো করতে হয়েছে ভিসা নিয়ে, সেই জন্য আমাদের ডিটেইল ব্লগ পেয়ে যাবে, এয়ারপোর্টের ব্লগ, আমি এখানে লিংক দিয়ে দেবো, সেটা ক্লিক করে তোমরা বাকি ইনফরমেশন পেয়ে যাবে।
এরপর আমরা তোমাদের সাথে শেয়ার করছি স্টে হচ্ছে আমরা টোটাল 5 সিটিজ 5টা জায়গায় থেকেছি টোটাল। আমরা 1 বাই 1 স্টার্ট করব, ঠিক আছে? তোমরা অটোমেটিক্যালি ব্লগস দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় চলছে, ভিয়েতনামের রয়েছে। 5টা সিটি স্টে আমাদের ছিল এয়ারবিএনবি তে। ভিয়েতনামের একটা খুব ভালো জিনিস হচ্ছে এয়ারবিএনবি গুলো ভীষণ সুন্দর আর অনেক অল্প টাকায় পাওয়া যায়। এবার তোমাদেরকে বলবো কোথায় কিরকম খরচ হয়েছে। লেটস স্টার্ট উইথ দ্য হানয়, যেটা থেকে আমরা স্টার্ট করেছি, যেটা আমাদের এন্ট্রি পয়েন্ট। তো ফার্স্টে আমরা হানয়তে, যেটা রাত্রি 2:40-এ, যেটা আমরা গেছিলাম হচ্ছে একদম হানয় যে ওল্ড কোয়ার্টার রয়েছে সেইখানে। ওল্ড কোয়ার্টারে থাকার একটা মজা আছে। হ্যাঁ, ওল্ড কোয়ার্টারে হচ্ছে তোমরা সমস্ত স্ট্রিট ফুড গুলো পাবে, কাছাকাছি সমস্ত ঘুরতে যাওয়ার জায়গাগুলো পাবে এবং ভীষণ সুন্দর একটা লেক আছে 1 km লেক, সেই লেকটাও তোমরা যেতে পারবে একদম মার্কেটের মাঝে এবং ওয়াকিং ডিস্টেন্সে সবকিছু পাবে। তো ট্রাই করবে ওল্ড কোয়ার্টারের ওই সাইডটায় থাকতে। আর স্টে গুলো বেশ চিপ, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা স্টে পাবে। ভিডিওটা একটু বড় হচ্ছে, এতক্ষণ যারা আমাদের সাথে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, বিকজ আমরা খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর যতটা পারছি শেয়ার করছি। বাস, হানয়তে তো 3 দিন থেকেছিলাম। তো হানয়তে 3 দিনে আমাদের খরচা পড়েছিল টোটাল পার হেড 1625, যেটা বললাম। নেক্সট হচ্ছে নিনবিনে আমরা থেকেছিলাম হচ্ছে 2 নাইটস, 2 রাত্রির থেকেছিলাম। সো 2 রাত্রিরে আমাদের খরচা পড়েছিল 1279 রুপিস, 3 জনে ইচ। কিন্তু এটা ঠিক আছে, প্রত্যেকটাই যেটা বলছি আমরা 4 জন গেছিলাম, সেই কারণে আমাদের এটা পড়ছে যা রেট দিচ্ছি 4 জনের পার হেড, 4 জন গ্রুপে গেলে পার হেড 1279 টাকা, 1279 রুপিস। নিনবিনে আমরা যেখানে ছিলাম সেখানে অ্যাকচুয়ালি যে আর কি মালকিন, যে হোস্ট, শি হারসেলফ ওয়াজ ভেরি নাইস, আর খুব ভালো ছিল, খুব মিষ্টি একজন। ওখানে একটা ছোট্ট বন্ধুও ছিল আমাদের, হ্যাঁ আমাদের ব্লগে তোমরা আশা করছি দেখেছো ওটা। এবং অ্যানা খুব ভালো ছিল, খুব ভালো হোস্ট। মানে আমরা যদি নিনবিন যাই হয়তো অ্যানার জন্যই আরেকবার যাব, এত ভালো ব্যবহার আর সেরকম টেস্টি খাবার বানায়। নেক্সট হচ্ছে আমরা গিয়েছিলাম হইয়ানে। নিনবিন থেকে আমরা হইয়ানে গিয়েছিলাম, যেটা প্রাইস মানে ওখানকার হোটেল প্রাইস, যেটা না আমরা মানে স্টে এয়ারবিএনবি তে প্রাইস, সেটা হচ্ছে 1171 রুপিস, 1171 টাকা। হইয়ান থেকে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে নাট্রাং, যেটা হচ্ছে পুরো বিচ। আর নাট্রাং এ যেখানে আমরা থেকেছিলাম সেটা হচ্ছে দারুণ একটা অ্যাপার্টমেন্ট, যেখান থেকে তোমরা পুরো সি ভিউটা তোমরা পাবে একদম ধারে, পুরো একটা 180 ডিগ্রি সি ভিউ পাবে তোমরা। ওখানে তোমরা থাকতে পারো। আর ওখানকার প্রাইস পড়েছে মাত্র 1108, মানে 1108 রুপিস, 1108 টাকা পার হেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বাকি রইলো হোচিমিনে কিন্তু একটু স্ক্যাম হতে পারে তোমাদের সাথে, বিকজ এয়ারবিএনবি তে যতটা সুন্দর দেখাবে ততটা সুন্দর কিন্তু নাও হতে পারে। সো মানে আমরা বেটার সাজেস্ট করব একটু প্রাইসি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তোমরা একটু চুজ করো। একটু হাই রাইজ বিল্ডিং যেগুলো হয় সেগুলো চুজ করতে পারো, একটা ভীষণ সুন্দর সিটি ভিউ পাবে। একটু হোচিমিন সিটি একটু কস্টলি, বাকিগুলোর তুলনায় আমরা যেটা দেখেছি স্টেটা একটু কস্টলি। ফার্স্টে যা কিছু বলো কস্টলি, কিন্তু সব দিক থেকেই, মানে খাবার দাবার বলো অ্যাজ ওয়েল অ্যাজ মেইনলি ট্রান্সপোর্টেশন বলো, বিকজ হোচিমিন সিটিটা এতটাই বড়, ওখানে ট্রাফিকও বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ হোচিমিন সিটির মেইন জায়গাটা থেকে একটু আউটস্কার্টসে থাকা বেটার। আমরা আমাদের যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে হোচিমিনে আমাদের যেটা এখান থেকে আমরা বুক করে গিয়েছিলাম 2404 রুপিস পড়েছিল, বাট সেই রুমটা কিন্তু একদম ছোট ছিল। আমাদের সাথে একটা খুব বড় স্ক্যাম হয়ে গেছিল, আর জায়গাটাও কিছুটা হয়তো আমাদেরও দোষ ছিল, আমরা একটু চিপ দেখতে গেছি, ফাইন্ডস খুঁজছিলাম। সেক্ষেত্রে জাস্ট আমাদের এরকম দোতলা বাড়ি ছিল আর একদম সরু সিঁড়ি, আমরা একদম ছোট্ট, একদম ছোট্ট। আমার কাছে যদি ফুটেজ থাকে আমি এটার পরে অ্যাড করে দেবো। খুব ছোট সিঁড়ি, ওখান দিয়ে মানে সুটকেস তোলা যাবে না এমন একটা। আর এরিয়াটাও অনেকটা মানে ঠিক লোকজনগুলো ঠিক ভালো লাগছিল, মানে কেমন ভাবে তাকাচ্ছিল, বা মানে ভিয়েতনামের লোক এত ভালো হয়, বাট সেই পার্টিকুলার এরিয়াতে হ্যাঁ একটু বলতে পারো বস্তি এরিয়া থা, মানে একটু মানে আমাদের ভুল হয়েছিল, একটা ক্যানাল ছিল তার পাশেই ছিল, একটু স্মেলি ছিল জায়গাটা, তো একটু প্রবলেম হয়ে গেছে। ক্যানাল মানে খাল মানে বুঝছো তো, আমাদের এখানকার মতো নয়, ক্যানাল মানেও মানে একটা দারুণ ব্যাপার, মানে যারা একটু ম্যানেজ করতে পারবে তারা থেকে যাবে, বাট আমরা ভাই না ওইখানে 4 জন থাকা কোনোভাবে পসিবল না, কারণ বাথরুমে কোনো প্রপার ডোর ছিল না, জাস্ট পর্দা লাগানো ছিল। তো 2 জন থাকলে ইটস ওকে ফাইন, বাট স্টিল আমি সাজেস্ট করব 2 জন থাকলে জায়গাটা খুব একটা আমাদের ভালো লাগে, সেফ লাগে খুব একটা।
তো আমরা ওখানে কি করেছিলাম 2404 ওটা লেগেছিল ঠিক কথা, বাট আমরা আরেকটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট মাসেরাতি আনফু বলে মাসেরাতি আনফু থাকতে পারিনি, তো সাথে সাথে আমরা দেখলাম এয়ারবিএনবি কিছু अवेलेबल আছে কিনা, লাকিলি अवेलेबल ছিল। আবার বলে দিচ্ছি ওখানেই থাকবে গেলে, ওটা আমাদের ফেভারিট মাসেরাতি আনফু। যেহেতু আমাদের হোচিমিনে সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তো টোটাল ওভারঅল তাহলে তোমরা স্টে ধরে নিতে পারো 10K লাগবে না, বাট তাও এক্সট্রা আমরা বলছি 10K এর মধ্যে তোমাদের স্টে একেবারে ভালোভাবে হয়ে যাবে, 10K এর মধ্যে হয়ে যাবে স্টে। এবার আমরা বলবো যে কারেন্সি কিভাবে কনভার্ট করেছি। ভুলেও কিন্তু তোমরা মানে ইন্ডিয়ান রুপি ভিয়েতনামিজ ডং এ কনভার্ট এয়ারপোর্ট থেকে করবে না, কোনো এয়ারপোর্ট থেকেই করবে না, না করবে ভিয়েতনামের এয়ারপোর্ট থেকে, না করবে কলকাতা এয়ারপোর্ট থেকে। আমরা যেখান থেকে করেছি সেটা হচ্ছে লোকেশন লিংক তোমাদের নিচে দিয়ে দেব, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। ওরিয়েন্ট এক্সচেঞ্জ, হ্যাঁ এটা আমাদের পয়সা দেয়নি এটা বলার জন্য, বাট আমরা তোমাদের হেল্পের জন্য বলে দিলাম। দুটো জায়গায় ঘুরতে গেছিলাম, বেশ ভালো রেট দিয়েছিল, সেই ক্ষেত্রে তোমাদের জন্য শেয়ার করলাম। আমরা ক্যারি করেছিলাম হচ্ছে 20K আমরা ভিয়েতনামের টাকায় ভাঙিয়ে নিয়েছিলাম। আমি যেটা করেছিলাম কিছু ডলারে ক্যারি করেছিলাম আর কিছু ভিএনডিতে, আর ইন্ডিয়ান ক্যাশ কোনো ক্যারি করিনি, ভিয়েতনামে ইন্ডিয়ান ক্যাশ নিয়ে যাইনি, যেহেতু ভিয়েতনামে ইন্ডিয়ান ক্যাশ থেকে কনভার্ট করতে আমাদের বেশি চার্জেস পড়বে। আমি একটু নিয়ে গিয়েছিলাম, বাট আমি খুব কম কনভার্ট করিয়েছি, বাট আমার কনভার্টের পদ্ধতিটা একটু আলাদা ছিল। আমি আইএনআরটাকে প্রথমে ইউএসডিতে কিছুটা কনভার্ট করে নিয়েছি, অ্যান্ড ইউএসডি থেকে যখন ভিএনডিতে কনভার্ট করছি তখন আমি একটু বেশি রেট পেয়েছি, মানে ভালো আর কি পেয়েছি। আর তোমার ভিএনডি থেকে ডলার ক্যারি করাও ইজি, যেহেতু অনেক বেশি থাকে, ভ্যালু থাকে, অলসো মানে কোয়ান্টিটিতে কম থাকে, তো আমাদের ক্যারি করাও ইজি ছিল। তো আমি কিছু ডলার আর কিছু ভিএনডি নিয়ে গেছিলাম, 20K মতো ক্যাশ। বাকি যা দরকার হয়েছিল সেক্ষেত্রে আমরা এটিএম ইউজ করেছিলাম। এন্ড হানয়ের যে লোকাল যে অনেকগুলো রয়েছে কারেন্সি এক্সচেঞ্জের যে দোকানগুলো, ওরাও কিন্তু বেশ ভালো রেট দেয়, মানে কলকাতা থেকেও ভালো রেট দেয়। একদম আমরা ভিডিওতে হানয়ের ফার্স্ট পার্টে শেয়ার করেছি কোন দোকান থেকে আমরা কত রেটে ভাঙিয়েছি ক্যাশ, তো সেটাও তোমরা চেক করে নিতে পারো। নেক্সট হচ্ছে আমরা এটিএম থেকে ক্যাশ তুলেছিলাম। আমি ইউজ করেছিলাম একটা কার্ড নিও গ্লোবালের সেই সময় ভীষণ প্রবলেম চলছিল, কিছু একটা নতুন ওদের রুল এসেছিল, সেক্ষেত্রে আমরা এটিএম থেকে আমি মানে কেটে নিয়েছিলাম আমার টাকা, বাট এটিএম থেকে টাকা বেরোয়নি। রিমেম্বার পরে বেরিয়ে টাকা ফেরত পেয়ে গেছিলাম, কোনো প্রবলেম। এন্ড রিমেম্বার নিও গ্লোবাল কার্ড কিন্তু দু ধরনের হয়, ডেবিট আর ক্রেডিট কার্ড। তোমাদের কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে হবে, ইন্টারন্যাশনালে ডেবিট কার্ড ইউজ ওরা বন্ধ করে দিয়েছে, ওই টাইমে জাস্ট বন্ধ হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম ফেস করেছিলাম। আমি বলবো বেস্ট হয় যদি তোমরা এইচডিএফসি এর কার্ড ইউজ করো। আমি নেক্সট ট্রিপে এইচডিএফসি ইউজ করেছি, বেস্ট, যে কোনো এটিএম এ কাজ হয়। আর নিও গ্লোবাল তোমরা চাইলে করতে পারো, যেহেতু ফ্রি, নিও গ্লোবালে কোনো টাকা লাগে না, আমরা এয়ারপোর্ট লাউঞ্জটা অ্যাক্সেস করতে পারি 2 টাকায়। তো সেই কারণেই আমি আমার নিও গ্লোবাল রেখে দিয়েছি। তো বিভিন্ন শপে তোমরা নিও গ্লোবালের ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারো, ওটা জাস্ট পরে ফেরত দিয়ে দিলেই হয়ে যায়, মানে মিটিয়ে যায়। আমাদের ক্রেডিট কার্ডের বিল আসে, ওখানেও সেম প্রসেসে বিল আসে, জাস্ট শোধ করে দিলে হয়ে যাবে। এরপর আসবো আমরা ট্রান্সপোর্টেশন। আমরা ইন্টারসিটি কিভাবে ট্রান্সপোর্টেশন ইউজ করেছিলাম, এখান থেকে ওখানে ছোট ছোট জায়গায় ঘুরতে আমরা গ্র্যাব ইউজ করেছিলাম, আর হচ্ছে একটা সিটি থেকে আরেকটা সিটি যেতে আমরা বাস ইউজ করেছিলাম। বেস্ট যদি হয় তোমরা যদি কেউ স্কুটি বা বাইক চালাতে পারো, বেস্ট। বাইকে কিন্তু অনেক অপশন থাকবে, বাট আমরা আনফরচুনেটলি কেউ চালাতে পারি না বাইক, তাই আমরা বাইক নিতে পারিনি। সো বাইক ইজ দ্য চিপেস্ট অপশন, তোমরা বাইকে করে যে চালাতে পারে আরামসে ঘুরে নিতে পারো। বাট গ্র্যাব, ট্যাক্সি বা যা কিছু বলো একটু বেশ কিন্তু কস্টলি ওখানে গ্র্যাব। বাট বাস তোমরা লোকাল বাস ইউজ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারসিটি যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেস্ট। ট্রেন কিন্তু খুব কস্টলি, আর যাদের পয়সা আছে তারা অবভিয়াসলি ফ্লাইটেও যেতে পারে। ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল ছিল, আমরা চেয়েছিলাম একটু বাজেট ট্রিপ করতে, নিশ্চয়ই সেক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম বাসে। যেমন ট্রেনে তোমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, ফ্লাইটে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, তো এই ক্ষেত্রে আমরা বাস ইউজ করেছিলাম। বাস বুক করেছিলাম আমরা 12 ক্রোয়েশিয়া থেকে করতে পারো তোমরা বাস বুক। কি করেছিলাম, ফার্স্টে হানয় টু নিনবিন গেছিলাম। হানয় টু নিনবিনের ডিস্টেন্স অনেক কম। আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে জেডিটি ট্রাভেলের তরফ থেকে একটা ট্যুর বুক করা হয়েছিল, সেখানে ওদের ট্যুরটাই হানয় টু নিনবিনের ছিল, আবার হানয় টু ব্যাক করতো, বাট আমরা আর ব্যাক করিনি, আমরা নিনবিনেই নেমে পড়েছিলাম। সেখান থেকে আমরা ওখানেই জাস্ট আমরা বাইরে বেরিয়ে মুয়াকেবের বাইরে গাড়ি পেয়ে গেছিলাম, সেই গাড়ি করে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছাই। নেক্সট নিনবিন টু হইয়ান। নিনবিন টু হইয়ানও আমরা গেছিলাম বাসে করে। নিনবিন টু হইয়ানে আমাদের নিনবিনে যে হোমস্টে হোস্ট তাকে আমরা বলাতে সে আমাদের বুক করে দিয়েছিল বাস, বাট তোমরা নিশ্চয়ই 12 পয়সা ইউজ করতে পারো। প্রচুর গালিগালাজ খেয়েছি,
এখানকার ওই বাসের ভিডিও দিয়ে এই তোমার যা যা বাস রয়েছে, কিন্তু প্রচুর ভিউজও পেয়েছি। বাট এখানকার যেটা মেন প্রবলেম হচ্ছে যে এখানে ওয়াশরুম নেই তোমার এখানকার বাসে। বাট ওইখানে কিন্তু ওইখানে যে স্পেশিয়াস, বাপরে বাপ, আলাদাই স্পেশিয়াস, কোনো স্মেল নেই ওয়াশরুমে, কোনো স্মেল নেই, কেউ ওয়াশরুমে যায়ও না, মানে জাস্ট কেউ বদারও করে না। আমরাই গেছি শুধু, হ্যাঁ আমরা 4 জনই গেছিলাম। সো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর একটা কম্বল দেবে, ভেতরে হেডফোন দেবে, ভেতরে এসি, তো একটা বড় তোমার স্ক্রিনও আছে, আর অনেক বড় সব এসি বাস। যেমন আমাদের হইয়ানের বাসটা ছিল জাস্ট এরকম ওঠানো যাচ্ছিল, নামানো যাচ্ছিল, আবার ভেতরে মাসাজার ছিল বাসটা, ভীষণ সুন্দর বাস ছিল। তো যেটা বলছিলাম, আমরা নিনবিন থেকে বাস বুক করেছিলাম, আমাদের হোস্ট হেল্প করেছিল আমাদের। নেক্সট আমরা পৌঁছাই হইয়ানে আমাদের সাথে একটু ফ্রড হয়ে গেছিল। হইয়ানে একটু নর্মাল বাস ছিল, নর্মাল বলতে ওখানকার নর্মাল বাসগুলো কিন্তু ভালো ক্যাটাগরিতে পড়ে, বাট স্টিল মানে আমরা তো একটা এক্সপিরিয়েন্স করে নিয়েছি, 5 স্টার লাক্সারি বাসের এক্সপিরিয়েন্স করে নিয়েছি, বাট তারপরে ওই বাসটা ভাল লাগছিল না। এই যে আমরা লাক্সারি বাস বলছি, এটা কিন্তু কস্টলি না একদমই। আমি বলছি বাসের কস্ট মোটামুটি পড়েছে আমাদের 1200-1500 টাকার মধ্যে, এই রেঞ্জেরই বাস। বাট জার্নিটা কিন্তু অনেকক্ষণের, মানে 15-16 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা জার্নি করেছি, সেক্ষেত্রে দামটা আমার মনে হয় সেই তুলনায় অনেক অ্যাফোর্ডেবল ছিল। এক্স্যাক্টলি, আমি সব ডিটেলস নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, তোমরা চেক করে নেবে। হইয়ান থেকে নাট্রাংয়ে যাই, তো হইয়ান যেটা আমাদের ফ্রড হয়েছে, তো নাট্রাং থেকে আমরা হোচিমিনে যাই, ওটা দারুণ বাস পেয়েছি, ওটা দারুণ ফাঁকা ছিল, দারুণ বাস পেয়েছি। আর সব থেকে বড় ব্যাপার, ওখানে উঠলেই তুমি একটা মানে জলের বোতল তো পাবেই, সাথে কিছু খাবার দাবারও থাকে। বাসে জল দিলে ভীষণ খুশি হয়, তোমরা আমাদের বাসের ব্লগেও দেখেছো যে জল পেলে বলে যে মানে ফ্রিতে জলও থাকবে, আর কিছু কেক ফেকও থাকে ওখানে, কিন্তু যেটা আমাদের এখানে থাকে না। তো একদম মানে খুব খুব সুন্দর। আর বাস কিন্তু 2বার হল্ট দেয়, তোমার ভালো খাওয়ার জন্য হল্ট দেবে পারবে না, কারণ সেই স্মেলের ব্যাপার এসে যাচ্ছে। সেক্ষেত্রে কিছু ফুড আমি বলবো বাসে তোমরা সবসময় ক্যারি করবে। সার্কেল কেতে তোমরা অনেক অপশন পেয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে। এই গেল হচ্ছে আমরা কি ট্রান্সপোর্টেশন হয়ে গেল, মোটামুটি আমাদের কত ধরবো এটা, ট্রান্সপোর্টেশন এন্ড লোকাল ফুড মিলিয়ে আমরা টোটাল 10K ধরছি পুরোপুরি। ফুড ওখানে বেশ সস্তা, মানে তুমি 80-90 টাকায় বেশ ভালো খাবার পেয়ে। ইভেন আমি এরকমও দেখেছি যে সার্কেল কে যে সুপার মার্কেট রয়েছে, ওখানে জলের অনেক ক্যাটাগরি রয়েছে, অবভিয়াসলি সস্তার জল আছে, বাট জল অনেক বেশি, হ্যাঁ বাট জল অনেক বেশি দামেরও রয়েছে, সেই তুলনায় লোকাল বিয়ারের দাম কম। এই গেল আমাদের ট্রান্সপোর্টেশন আর মানে তোমার স্ট্রিট ফুড, যেটার কস্টিং 10,000। এবার হচ্ছে আমাদের সাইট সিন আসছে। সাইট সিনে তোমাদের টোটাল যেটা খরচা হতে পারে, তোমরা জিএডিটি ট্রাভেলে এটা চেক করে নিও, পার ট্যুর ওরা ট্যুর হিসেবে ঘোরায় পুরো জিনিসটাকে। জিএডিটি ট্রাভেলে তোমরা সব কিছু দেখে নিতে পারবে। সকালবেলা হোটেল থেকে পিক আপ থাকে, ইনক্লুডিং লাঞ্চ থাকে, দেন আবার তোমাকে হোটেলে ড্রপ করবে। হোটেল আমি বলছি এটা একটা জিনিস মেনশন করতে হবে, সব জায়গায় হোটেলে ড্রপ করবে না। তোমরা যদি ওল্ড কোয়ার্টারের আশেপাশে থাকো, সেক্ষেত্রে তোমাদের ডিরেক্ট হোটেলে ড্রপ করবে এবং পিক আপ করবে। যদি তোমরা একদম একটু সিটি থেকে একটু দূরে থাকো, যেমন আমরা হোচিমিনে একটু দূরে ছিলাম, সেক্ষেত্রে আমাদের একটা মিটিং পয়েন্ট ছিল, আমাদের সেই মিটিং পয়েন্টে এসে ওদের সাথে যেতে হয়েছিল। আর প্রত্যেকটা ট্রিপেই বলবো খুব সুন্দর বাস থাকে, ওদের লিমুসিন কার থাকে, গ্রুপ ট্যুর হয় এগুলো প্রত্যেকটাই। অনেক সময় প্রাইভেট ট্যুরের অপশনও আছে, জাস্ট ওদের ওয়েবসাইটটা তোমরা চেক করে নিও। অনেক নতুন লোক, অনেক নতুন কান্ট্রির লোকের সাথে তোমরা দেখা হতে পারে, তা খুব কথাও বলবে, কেউ অ্যাটিটিউড মার্কাও হবে, কেউ নোংরাও করবে, এরকম ছিল পাবলিক কয়েকটা। যাই হোক, ম্যাক্সিমাম লোক খুব ভালো ছিল। ভিয়েতনামের মানুষ ভীষণ ভালো, কিন্তু ইংল্যান্ডের মানুষ খুব একটা ভালো নয়। যাই হোক, কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাচ্ছে, বাট ভিয়েতনামে ঘুরতে গেলে আর যাই লাগুক, ভীষণ সুন্দর সিনারি রয়েছে এবং মানুষজনগুলো ভীষণ ভালো। ও নিনবিনে যেহেতু আমরা হানয় থেকেই গেছিলাম, সেক্ষেত্রে নিনবিনে আমরা দেখে তবে আমরা হোমস্টেতে ঢুকেছিলাম, তো আলাদা করে কোনো সাইট সিন আর করিনি, জাস্ট পায়ে হেঁটে গ্রাম, ওটা একটু ভিলেজ কান্ট্রি সাইড, তো পায়ে হেঁটে তোমরা ঘুরতে পারো। বেস্ট হয় যদি সাইকেল নাও, হোমস্টেতেই সাইকেল রাখা থাকে, তোমরা সাইকেলে করে পুরো জায়গাটা সুন্দর কান্ট্রি, মানে একটু ভিলেজ টাইপ, তো পুরো গ্রাম টাইপ জায়গাটা সাইকেলে ঘুরতে পারো। সিটি এরিয়াগুলো তোমরা কিন্তু নিজে পায়ে হেঁটেও এক্সপ্লোর করতে পারো, আশেপাশের জায়গাগুলো। আমার যেটা পার্সোনালি খুব ভালো লাগে যে নিজে পায়ে হেঁটে সব কিছু এক্সপ্লোর করা, যেগুলো সিটির যেগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করা। এগুলো অনেক কিছু মলস রয়েছে, তারপর অনেক স্ট্রিট ফুডস রয়েছে, অনেক মানে ওখানে একটা হোয়ান কিএম লেক, আমরা হ্যানয়তে ওখানে রাত্রিবেলা খুব সুন্দর একটা ডান্স হয়, মানে ডান্স বলতে হচ্ছে সবাই ধরো ওল্ড হোক, মানে
নতুন লোকজন হোক। হানয়ের ভীষণ সুন্দর একটা ভাইবটা খুব ভালো লেগেছে। হানয়ের কালচার মানে একদম র ভিয়েতনামের ফিলিং দেবে, সেরকম ততটাই তোমার খাবার ওখানে খুব একটা ভালো হবে না। যেটা তোমরা হোচিমিনে তোমরা ইন্ডিয়ান ফুড পেতে কোনো সমস্যা হবে না, হোচিমিনের খাবারে একটু ইন্ডিয়ান টেস্ট তোমরা পাবে, বাট হানয়তে মানে মনে রেখো একদম মানে র ফিলিং অফ ভিয়েতনাম যেটা, সেটা সব কিছু পাবে। তারপর আসছি হইয়ানে। হইয়ানে আমরা সাইটসিন বুক করেছিলাম আমাদের ওখানেই, যে হইয়ান যে মেন ওই যে তোমরা যে নদীটা দেখছো যেখানে আমরা বোট রাইড করি, হইয়ান ব্লগটা দেখলে তোমরা টের পাবে, ওখানেরই একটা ট্রাভেল এজেন্সি ছিল, যেটা বললাম একটু ফ্রড হয়েছে, আমি মহিলাটার ছবিও অ্যাটাচ করে দিচ্ছি। তো ওনার থেকে আমরা বুক করেছিলাম, আমার কাছে সব আছে তো আমি অ্যাড করে দিলাম। তো ওনার থেকে আমরা বুক করেছিলাম একটা গাড়িটায় হচ্ছে আমরা ঘুরলাম 3টে জায়গা, কোকোনাট ভিলেজ ঘুরেছি, বানা হিলস ঘুরেছি, আর মার্বেল মাউন্টেন ঘুরেছি। আমরা পরে জানতে পারলাম যে বাসের দাম আমাদের থেকে ডাবল নেওয়া হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কোকোনাট ভিলেজে অত খরচাই হয় না, অনেক বেশি টাকা নেওয়া হয়েছে। ভুল হয়েছে ওটা আমাদের জিএডিটি ট্রাভেলের সাথেই করা উচিত ছিল, বিকজ দে আর ভেরি ট্রাস্টি। আর আমার মনে হয় ওরা বেস্ট রেটও দেয়। আমরা ভেবেছিলাম যে একটু অন্য কিছু এক্সপ্লোর করব, আমরা ওই বলে না সস্তার খোঁজ করতে গিয়ে আরো টাকা বেরিয়ে গেছে। সস্তার খোঁজ না, বাট আমরা চেয়েছিলাম যে একটু অন্য অপশনস, হ্যাঁ একটু মানে আরো বাকি এক্সপ্লোর করতে। আমরা কেন জিএডিটি খালি দেখাবো, বাকিগুলো সেটাই হচ্ছে কথা। বাট আমার মতে তোমরা যদি যাও জিএডিটির সাথেই পুরো জিনিসটা প্ল্যান করো। নেক্সট আমরা নাথরাং যাই। নাথরাঙে আমরা দেখেছো খুব একটা ব্লগ নেই, কারণ আমরা নাথরাঙে পুরোপুরি মজা করেছি। নাথরাঙে শুধু এনজয়মেন্ট, আর নাথরাঙে সেরকম কিছু দেখারও নেই, জায়গা নেই। তোমরা যদি সেই বিচ ভাইবসটা পেতে চাও, সুন্দর সুন্দর ব্লু সি বিচ রয়েছে। দ্য প্লেস ইজ অনলি অ্যাবাউট রাশিয়ানস এন্ড সি বিচ। হ্যাঁ, রাশিয়ানস এন্ড সি বিচ, ওখানে বেশ সুন্দর একটা ভাইব পাওয়া যায়। 2-3 দিন আমরা ওখানে রান্না করেছিলাম, সার্কেল গে থেকে আমরা সমস্ত জিনিস এই ওয়েট, তোমরা রাশিয়ান নিয়ে কি করবে? হ্যাঁ, রাশিয়ান বলাতে কিন্তু অনেকে এখানে এক্সাইটেড হয়ে পড়েছিল। যাই হোক, আমরা নাথরাঙে বিভিন্ন মার্কেট থেকে জিনিসপত্র কিনে ভাত রান্না করে, আলু সেদ্ধ, ডিম সমস্ত কিছু রান্না করে 2-3 দিন খেয়েছিলাম। তো আমরা সেক্ষেত্রে খুব একটা ব্লগ বানাইও নি। তো নেক্সট হচ্ছে আমরা হোচিমিনেও আমরা ট্যুর করি। আমরা একটা টানেলটা বল, নিচের টানেলটা বল, কুচি টানেল, একটা আমাদের কুচি টানেল। আরেকটা ট্যুর ছিল মেকং ডেল্টাটা আমরা দেরি করে ঘুম থেকে ওটা মিস করেছিলাম। বাট মেকং ডেল্টা বলবো সেমই কোকোনাট ভিলেজের মতোই ছিল, তাই খুব একটা কষ্টও পাইনি আমরা সেই দিন। কার পায়ে হেঁটে বিভিন্ন ওই পিঙ্ক চার্চ রয়েছে যে সমস্ত, হোচিমিনের পায়ে হেঁটে বা গাড়ি করে পুরো সিটিটা কভার করেছি। নেক্সট হচ্ছে বলবো আমরা নাইট লাইফ তোমরা কোথায় পাবে? নাইট লাইফ বেস্ট হচ্ছে হোচিমিনে পাবে, ওয়াকিং স্ট্রিটে পাবে। কিন্তু ওখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে, কিন্তু কোনো চক্করে পড়তে যেও না ওইসবের। আমি আবার বলছি, ইন্ডিয়ান দেখে কিন্তু ওরা মানে ইন্ডিয়ানগুলোই একটু বেশি হরবর তরবর করে আর বেশি টাকা খরচা করে আসে ওখানে। তো আর যারা বাইরের লোকজন তারা একটু সমঝে চলে, মানে ওখানে কিন্তু ফ্রড হওয়ার ম্যাক্সিমাম চান্স। এমনি বসেছিলাম, ফুড অর্ডার করেছিলাম, আমাকে এসে বললো একটা এরকম ন্যাপকিন অফার করলো। তো আমরা নর্মাল ইন্ডিয়ানে কি হয় আমাদের ইন্ডিয়াতে যে নর্মাল ন্যাপকিন ফ্রিতে দেয়, তো আমি বললাম ইয়েস শিওর করে আমি ন্যাপকিনটা ইউজ করার পর আমাদের বিলে ওটা অ্যাড করা হলো 9000 বিএনডি। তো মানে ন্যাপকিনটা ফ্রি ছিল না, মানে ন্যাপকিনেরও প্রাইস নিয়ে নিয়েছে আমাদের থেকে, নেওয়া হয়েছে জাস্ট একটা নর্মাল ন্যাপকিন ছিল, ন্যাপকিনটার প্রাইসও 9000 বিএনডি নিয়েছে। তো মানে এরকম টাইপের, মানে যেহেতু তুমি ওয়াকিং স্ট্রিট যাচ্ছ, ওরা আশা করছে মানে তুমি টাকা ওড়াতে এসছো, এরকম একটা মনোভাব থাকে। তো ওখানে একটু সমঝে চলতে হবে, যে দেখতে হবে মানে যেখানে বসে পড়লে উল্টো পাল্টা চার্জ করে দেবে, তো সেটা একটা ব্যাপার থাকে। আরো অনেক কিছুতেই উল্টো পাল্টা চার্জ করবে, বাট সেগুলো তো সবকিছু বলতে পারছি না, তোমরা বুঝে গেছো। খেয়ে যেটা বললাম তোমাদের সাথে, ওরকম কিছু ফ্রড হতে পারে। আচ্ছা, এয়ারপোর্টের যে সিম কার্ডের কস্ট পড়েছিল সেটা হচ্ছে 3 লাখ টাকা, 15 days 4G আনলিমিটেড ডেটা। 3 লাখ টাকা মানে ওরকম কনফিউজড হয়েও না, 300k VND, ভিয়েতনামিজ ডং। ওখানে একটু কারেন্সি একটু সব বেশি ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ার অ্যাবাউট 1100 রুপিস মতো এরকম। আর তোমরা সেটা যদি বাইরে কেনো তোমাদের ওই 100-200 টাকা কম পড়বে। এবার আমরা কোন সিম কার্ডটা ইউজ করেছি সেটা জানতে গেলে আমাদের পুরনো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, এয়ারপোর্টের ব্লগে আমরা পুরো দেখিয়েছি কি পরপর কি স্টেপ ছিল। এখনো অবধি পুরো ট্যুর মোটামুটি তোমরা আশা করো 50 to 60k তে তোমাদের ভিয়েতনাম ট্রিপ 50,000 এ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 10,000 ফর এমার্জেন্সি পারপাস, তোমাদের নিজস্ব সুভেনিয়ার্স এন্ড অল কেনার জন্য লাগবেই। সো 60,000 এ পার হেড মানে ভিয়েতনাম ট্রিপ কমপ্লিট। আমাদের 60 এর বেশি কোনোভাবেই খরচ হয়নি, এরকম 60 এর মধ্যেই ছিল পার হেড। হ্যাঁ, এবার যদি তোমরা আমার মতো হও, আমি একটু বাইরে থেকে যদি কিছু অর্ডার করো, দিন হোচিমিনে
5 লাখ টাকার মাংস ভাত খেয়েছি। খেয়েছিল, যেখানে আমরা হয়তো 15,000-এর নুডলস খেয়েছিলাম। 15,000-এর নুডলস বেশ ভালো, ফুলফিলিং, ওটা খেয়েও থাকা যায়, বাট ওর হঠাৎ ইচ্ছা হয়েছে। না দেখো, ভিয়েতনামে ইনস্ট্যান্ট খাবারগুলো খুব একটা মানে আমার পছন্দ নেই, যেহেতু একই একটা গন্ধ ছিল, অলরেডি গন্ধটা নাকে ঢুকে গেছিলো। বাট আরও এরকম অনেক জায়গা আছে যেখানকার ইনস্ট্যান্ট খাবারগুলো দারুণ, সেগুলো তো পরের ভিডিওতে আসছেই। আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে। তোমরা ভিয়েতনাম ট্রিপ প্ল্যান করার আগে এই ভিডিওটা একবার দেখে নিও। আশা করছি একটু মোটামুটি আইডিয়া তোমরা পাবে। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়ারি থাকে, আমাদের নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে। এছাড়াও ইনস্টাগ্রামে বললাম আমাদের দুজনেরই অ্যাকাউন্ট রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, পার্সডোর অ্যাকাউন্ট রয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু অনেকে অলরেডি টেক্সট করেছে, অনেকে হেল্প করে, অনেকে চলেও গেছে। তো অনেকের হানিমুন ট্রিপও প্ল্যান করেছি। আমাকে পার্সোনালি মেসেজ করেছিল একজন যে তার হানিমুন যাচ্ছে, কি কোথায় স্টে করবে বা কি বুক করবে, তো আমরা সেক্ষেত্রে হেল্প করে দিয়েছি। তো তোমাদেরও যদি মনে হয় কোনো হেল্প দরকার, সব সময় আমরা খোলা রয়েছি, ইনস্টাগ্রামে রয়েছি, ইউটিউবে রয়েছি, তোমরা আমাদের জাস্ট জিজ্ঞেস করে নেবে। ভিডিও ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকন প্রেস করে দিও, অলসো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ। 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। খুব শিগগিরই চেষ্টা করবো আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাক। তোমরা হেল্প করলে সেটাও সম্ভব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো টাটা, বাই বাই। এরপর হচ্ছে আমরা আসছি, এরপর আমরা স্টার্ট। সো গাইস, আবার আমরা চলে এসেছি, ছিলামই হচ্ছে হা করে তাকাবি না, তুইও বল। তুই বল। হানয়, বলতে থাক। হানয়ের পর ছিলাম আমরা নিনবিন, নিনবিনের পর কোথায়? তোর গায়ে এখনো পড়ছে। হ্যাঁ চল।